নমস্কার। পঞ্চভাবের সাধনা এই ভাবনা বিষয়ে বুদ্ধি ভক্তগণ একটা দৃঢ় সংস্কার দ্বারা তাকে ভাবনা করে, তার নাম হচ্ছে ভাব। সুতরাং এই ভাব ধারণ করে সেই ভক্তগণ কিন্তু ভগবানের আরাধনা করে থাকে। আমরা শাস্ত্রাদিতেও এই সমস্ত ভাবের উল্লেখ পাই। সনাতনী শাস্ত্রে বা আমাদের আচার্য শাস্ত্রে ভাব হচ্ছে 5 প্রকার, যথা শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। তার মধ্যে এই যে শান্ত ভাবটি, সেটা নিয়েই আজকে আলোচনা। শান্ত ভাবটি কী হতে পারে এবং কেমন হতে পারে, এই নিয়ে আমাদের শাস্ত্রে ঠিক কী বলা হয়েছে এটাই আমরা আজ আলোচনা করব। শ্রী চৈতন্য চরিতামৃততে কবিরাজ গোস্বামী বলছেন, পরিপূর্ণ কৃষ্ণপ্রাপ্তি এই প্রেম হতে, এই প্রেমের বশ কৃষ্ণ কহে ভাগবতে। অর্থাৎ শান্ত ভাব বক্ষমান বিবাদী দ্বারা সমতা সম্পন্ন ঋষিগণ কর্তৃক যে স্থায়ী শান্তির অতি আস্বাদীন হয়, পণ্ডিতগণ তাহাকেই শান্ত ভক্তিরস বা শান্ত ভাব বর্ণনা করে। যথা ভক্তি রসামৃত সিন্ধুতে বলা হচ্ছে, যোগীগণের প্রায় ব্রহ্মানন্দ রূপ সুখ ফুর্তি হয়ে থাকে, কিন্তু এই সুখ অতি অল্পতর, আর সচ্চিদানন্দ বিগ্রহ স্ফূর্তিরূপ যে ঈশময় সুখ তাহাই প্রচুরতর থাকে। এই ঈশময় সুখেও শ্রীবিগ্রহের সাক্ষাৎকারতাই গুরুতর হেতু। দাস্যাদির ন্যায় মনোগত লীলাদির সাক্ষাৎকারে গুরুতর হেতু হয় না। অর্থাৎ আত্মারাম মুনিগণ কেবল ভগবৎ সাক্ষাৎকার মাত্রই কৃতার্থ হয়ে থাকেন। লীলাদিতে তাদের দাসাদির ন্যায় রুচি কিন্তু উৎপন্ন হয় না। যাতে সুখ নাই, দুঃখ নাই, দেশ নাই, মাৎসর্য নাই, এই সকল ভূতের সমভাব, তাকেই শান্তভাব বলে। সনকাদি মহর্ষিগণ শান্তভাবে প্রাপ্ত হয়েছিলেন। শান্তভাবে শান্তিরতি হচ্ছে স্থায়ী ভাব, আর এই শান্তিরতি সমা ও শ্রান্ধাভেদে 2 প্রকার হয়। যেমন একটা অসংজ্ঞাত নাম সমাধিতে ভগবৎ সাক্ষাৎকারের নাম সমা, এবং সর্বপ্রকার অবিদ্যা ধ্বংস হেতু নির্বিকল্প সমাধিতে ভগবৎ সাক্ষাৎকার হইলে সর্বতোভাবে ভক্তহৃদয়ে যে আনন্দ আবির্ভূত হয়, তাহার নামই হচ্ছে সান্দ্রা। শান্তভাবে প্রলয় ব্যতীত অন্যান্য সাত্ত্বিক ভাব জ্বলিতভাবে অনুভব হয়ে থাকে, কিন্তু দীপ্ত হয় না। বৈধি ভক্তিমার্গের ভক্তগণের মুক্তিবাঞ্ছা না থাকলে পরিপাক দশায় শান্তভাব কিন্তু প্রাপ্ত হয়ে থাকেন। যেমন সুখদেব ভগবৎ করুণায় জ্ঞান সংস্কার সমূহকে শ্লথ করে ভক্তি রসানন্দে প্রবীণ হয়েছিলেন। তেমনি কখনো যদি কাহারও প্রতি ভগবানের কৃপাতিশয় হয়, তাহা হলে সে যদি প্রথমে জ্ঞাননিষ্ঠ থাকে, তারপরে শান্ত ভাব বা শান্ত ভাব লাভ করে। নির্গুণ ভক্তির প্রধানীভূতা মার্গের ভক্তগণও প্রথমে শান্তভাবেই প্রাপ্ত হয়ে থাকে। ভগবানের নিষ্ঠাপ্রাপ্ত বুদ্ধির নাম সম। অতএব এই শান্তভাব ব্যতিরেকে ভগবানের বুদ্ধির নিষ্ঠা হচ্ছে দুর্ঘট। শান্তভাব কেবলা ভক্তির অন্তর্ভুক্ত নয়। তাই আমাদের এটা জানতে হবে যে শান্তভাব ব্যতিরেকে কিন্তু আমরা পরবর্তী ভাবগুলোতে পৌঁছতে পারবো না। আগে আমাদের মনকে মুনি ঋষির মতো আত্মারাম করতে হবে। এই আত্মারামের দ্বারা আমরা শান্তভাব প্রাপ্ত হতে পারবো, এবং শান্তভাব প্রাপ্ত হলেই পরবর্তী ভাবগুলোর অধিকারীও আমরা হতে পারবো। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।